মাটি ঘুরতেই বের হচ্ছে বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ। চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবারের সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায়। তবে মাটির নিচে ঠিক কত পরিমাণ ওষুধ লুকিয়ে রাখা হয়েছে তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় নামাতে হয় জেসিবি। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ওষুধের মোট বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুলিশ ও ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে হিঞ্জাবিড়িয়া গ্রামের নির্দিষ্ট স্থানে খনন শুরু করা হয়। এরপর মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ ওষুধ। পরে আর্থ রিমুভার মেশিনের সাহায্যে খনন চালিয়ে আরো বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি ও বেসরকারি স্তরে এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এলো? এর পেছনে কি কোনো বড়সড় জাল ওষুধ পাচার চক্র কাজ করছে, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো গভীর রাজনৈতিক দুর্নীতি? রহস্যভেদী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। সেবাশ্রয়ের লোগো তোলপাড় ডায়মন্ড হারবার। উদ্ধার হওয়া এই কোটি কোটি টাকার ওষুধের বস্তাগুলি ঘিরে সবচেয়ে বড় চাঞ্চল্য ছড়িয়েছে একটি বিশেষ কারণে। মাটিতে পুঁতে রাখা প্রতিটি ওষুধের পাত ও প্যাকেটের গায়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়ের অফিসিয়াল লোগো লাগানো রয়েছে। তাই স্বাভাবিকভাবে চরম অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবির। কেন সাধারণ মানুষের জন্য আনা কোটি টাকার ওষুধ এইভাবে মাটির নিচে লোকচক্ষুর আড়ালে পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা সামনে আসতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। ডায়মন্ড হারবারের মাটির নিচে ওষুধ পুঁতে রাখার এই ঘটনাকে এক বিরাট আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি বলে দেখে দিয়েছে বিজেপি। বিজেপির তোলা সমস্ত দুর্নীতির অভিযোগ অবশ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঢুকছে ডায়মন্ড হারবার মডেল। করোনা পরিস্থিতি এবং তার পরবর্তী সময়েও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা এলাকাতেই অত্যন্ত সাড়ম্বরে চালু করেছিল সেবাশ্রয় শিবির। এই সমস্ত শিবিরের মাধ্যমে এলাকার সাধারণ ও দুস্থ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং বিভিন্ন জটিল মেডিকেল পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হতো। একই সঙ্গে শিবির থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিখরচায় ওষুধও বিলি করা হতো। নিজের এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে রাজনৈতিক মহলে বারংবার গর্ব প্রকাশ করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি ডায়মন্ড হারবারের সাফল্য দেখে রাজ্যের অন্যান্য জেলাতেও এই পরিষেবা চালু করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই গর্বের সেবাশ্রয় কোটি কোটি টাকার ওষুধ যেভাবে আবর্জনার মতো পোতা অবস্থায় উদ্ধার হলো, তা ডায়মন্ড হারবার মডেলের স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়েই এক বিরাট বড় প্রশ্ন চিহ্ন খাড়া করে দিল। কোন পরিস্থিতিতে ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।